দৃশ্য তার অনুবাদ তার মতোই সামান্য একটি সূরা আনয়ন করে দেখাও। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। এসে কি বলতেছে? কতক্ষণে আবার বসে তোমরা ডাকো শুহাদাকুম মিন দুনিল্লাহি, আমি আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যিকার অর্থে আনয়ন করতে পারে, তুমি আল্লাহ ছাড়া তোমরা একজন সাক্ষী আনয়ন করো, সাক্ষী আহ্বান করো, ডাকো। ওয়াইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী। আবার বলতেছে ফাইলাম তাফালু, পারবে না, করতে পারবে না। ওয়ালাম তাফালু, কখনো পারবে না। আর যদি না করো ফাত্তাকুন নার, আমার আগুনকে ভয় করো, আমার জাহান্নামের দমটা আপনি নিক্ষিপ্ত হতে হবে, সেটা ভয় করো। কিন্তু বাবা কোরআন কোথায়, আমরা কোথায়? আমি একবার বলছিলাম না, একটা সন্তান যদি একটা বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, যখন বালিশটা সন্তানের মাথা থেকে অন্য কোথায় চলে যায়, তোর মা বলতে পারে বাবা তোর মাথা কোথায়, বালিশ কোথায়? আজকে আমরা এই জাতির মানুষ কোথায়, ইসলাম কোথায়? আসলে আমরা অধঃপতনে আছি। আমরা মুসলিম হিসেবে দাবিদার, কিন্তু আমাদের কিছুই নেই। আজকে আমরা জোর ভোট নির্বাচনের মাধ্যমে চাচ্ছি ক্ষমতা যাওয়ার পরে আমরা কি করবো? মাশাআল্লাহ, শাসন ব্যবস্থা শিখে। আরে আমাদের ক্ষমতা কিভাবে আনবো, আমরা তো কল্পনা করতে পারি না। আমাদের যে বাংলাদেশের অনুচ্ছেদগুলো, সংবিধানের অনুচ্ছেদগুলি কটা জানেন? কতটি? 153। আচ্ছা, 153টি সংবিধান যে অনুচ্ছেদগুলো, সেটাকে আমাদের সরানোর কোনো চেষ্টার দ্বারা আমাদের সমস্যা কোনো পারবে? কেন পারা যাবে না? দেখেন, সংবিধানের মূলনীতি চারটি মূলনীতি, এটা আপনারা সবাই জানেন। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই চারটির মূল বিষয় যদি জান, আসলে আমরা ইসলাম আমাদের দেশে রাখতে চান না। তারা ইসলামের দিকে যাবে, গণতন্ত্র একদিকে, মানব বিষয় ব্যবস্থা চলবে, আর ইসলাম। এই চারটি বিষয় যদি তার মানে ইসলাম মানে তারা রাখতেই চায় না। এমনকি আমাদের 153টি অনুচ্ছেদের মধ্যে আপনি বিসমিল্লাহটাও কোনো অনুচ্ছেদ নাম্বারে দেয়নি। বিসমিল্লাহটা অনুচ্ছেদ নাম্বারে দেয়নি। বিসমিল্লাহ বলে শুরু করবা, যদি বিসমিল্লাহটা দেওয়া, বিসমিল্লাহটার মধ্যে অনেক মানি আছে। দেখছেন কি করছি? তাহলে আমরা বুঝুন ইসলাম কোথায় আছে। তাই জামাত ইসলামের বাইরা আজকে কয়েকজনের সাথে আমার আলোচনা হচ্ছে। আমি বললাম আপনারা কিভাবে সংবিধানে, মানে সংবিধান তো বাতিল করতে পারবে না। অর্থনীতি ব্যবস্থা আছে, সমাজনীতি ব্যবস্থা আছে, পাবি। আচ্ছা, অর্থনীতি ব্যবস্থা, সমাজনীতি ব্যবস্থা, ধর্মনীতি ব্যবস্থা আছে, তারপরে শিক্ষা ব্যবস্থা আছে। আমাদের দেশে একটা শিক্ষা ব্যবস্থা আছে। শিক্ষা ব্যবস্থাটা কি পরিবর্তন করা যাবে? শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করলে মারাত্মক করি, অত সহজে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যাবে। এর মধ্যে সামরিক ব্যবস্থা আছে, সামরিক শক্তি একটা ব্যবস্থা আছে। সামরিক শক্তির ব্যবস্থা কিভাবে পরিবর্তন করা যাবে? যাবে না। আসলে জোর ভোট নির্বাচন করে আমরা ওই ব্যবস্থাগুলো যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আমাদের নির্বাচনটার মধ্যে মূল একটা উদ্দেশ্যকে আমাদের স্বার্থ, ঠিক কিনা? আমাদের স্বার্থ। আসলে নির্বাচন করে যখন নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্বাচন করবে, তিনি বলছেন এখন দিন কুমালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, এটাই যথেষ্ট। কিন্তু কাফেরদের সাথে কি এভাবে মোকাবিলা করছে? তাদের আমরা প্রহরী শক্তির সাথে বা তাদের সাথে সুবিধা দিই বা তাদের সাথে সহযোগ করে বা আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো বা সিস্টেম দিয়ে, এমন কোনো সিস্টেম নেই। সিস্টেম হচ্ছে না। আল্লাহ ছাড়া বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথাটা আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। তিনি এক কথাই বলেছেন যে কোনো হুকুমদাতা নেই। তিনি কি করছে? হিজরত করার পরে আবার 8ম হিজরিতে তিনি কি করছে? আবার মক্কা, মাশাআল্লাহ, তিনি কি করছে? 5000 সৈনিক নিয়ে যোদ্ধা নিয়ে মক্কা ঢুকছে। ওখানে 8ম হিজরিতে। ঠিক আছে, যাই হোক, তো আমরা ইনশাআল্লাহ ইসলামী সমাজ, আপনারা ভালো করে জানেন, ইসলামী সমাজে আমি ছিলাম না। ইসলামী সমাজে আমি ছিলাম না। ইসলামী সমাজটা আমার বুঝতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে সামনে সুযোগ করে দিয়েছেন, আরো সামনে বোঝার জন্য আমি আসি। আমি কিন্তু বক্তব্য এখানে শিখতে আসি, আমি বক্তব্য দিতে আসি না। আমি সামথিং করি। এখানের মধ্যে যদি ভোট প্রান্তি হয়ে থাকে, আমাদের কিছু বাইরে আছে, আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের একটু পরিবর্তন করবে, আমাকে জানাবে যে এই যে আছে। আসসালামু আলাইকুম।